আরে কাম এ ভাই এভাবে কান্দাকাটি করতেছ না, কি হয়েছে তোমার সমস্যা কি? এই এদিক তাকাও। কি সমস্যা কি আপু? ভাই আমার বাড়ি কুমিল্লা চাঁদপুর। হ্যাঁ আমি এক ছেলের সাথে সম্পর্ক করতাম, হ্যাঁ পরে সে আমারে নিয়ে এসে গাজীপুর কোনাবাড়ি বলছে আমারে বিয়ে করব, হ্যাঁ, হ্যাঁ। দুইজনে একসাথে চাকরি করবো। পরে রুম নিচ্ছে, এখন হ্যাঁ আমার সাথে 5 দিন ছিল, থাইকে আমার মোবাইল টাকা পয়সা গয়নাগাড়ি সব নিয়ে গেছে গা। হায় হ্যাঁ নিয়ে ফলাইছে। হ, পোলার বাড়ি কোথায়? নেত্রকোনা। হায় হায়, পোলার বাড়ি নেত্রকোনা আর আপনার বাড়ি কুমিল্লা। দুজন তা চেনেন পোলার বাড়ির লোকেশনটা চেনেন আপনি? না আমি কিছু চিনি না। তা ফোন দিছে এই বর্ষায় চলে আসছেন আপনি? হ, আর সাথে আর কি কি আনছিলেন? সাথে 40,000 টাকা আনছি। সব নিয়ে গেছে। গয়নাগাড়ি আনছিলেন? হ, সব নিয়ে গেছে একবারে? সব নিয়ে গেছে, কিছু রাখে নাই। আপনারা কিছু কিছু মেয়ে মানুষ আছে এই ধরনের ভুল কাজগুলো কেন করেন? বাপ মা হালায় থুয়া এইভাবে একজনের ফোনে ফোনে আয়া পড়েন। ফ্যামিলিরও বদলাম, এই যে আপনার একটা বদলাম কামাইলেন, বিয়া ছাড়া 5 দিন ঘুমাইলেন, খাওয়াও দিলেন, লগে দিয়াও দিলেন। এটা ভালো এটা তো আপনার এই বল, আপনি বিশ্বাস করে আসেন কেন? বিশ্বাস করে নিজে ধরা খাইছেন। আর আপনি আইছিলেন ভালো কি কথা। করা আছে ভাই, এটার কি কোনো সমাধান আছে? এটা সমাধান হলো আমাদের বাড়িওয়ালা আসুক, বাড়িওয়ালা বাইরে আছে, হ্যাঁ হ্যাঁ, সে কই যাইব সেটা তার ব্যাপার। আর আমরা মনে করি হ্যাঁ বাড়ি চলে গেলে সবচেয়ে বেটার। আমরা কিছু- বাড়িতে গেলাম আর জায়গা দিব না। ভাই জায়গা দিব কিনা সেটা আমরা জানি না, বাড়ি চলে তোমার গেছে। বাড়ি যাওয়া উচিত। মাইয়া ভাই জায়গা আমরা ছিল, কিছু সবাই জানে। টাকা পয়সা উঠাইয়া দিই, গাড়ি ভাড়ার খরচ, তুমি চলে যাও। আর বাড়িওয়ালা যে সেচর ভাড়া মাপ করে কিনা সেটাও আমরা জানি না, যদি আমরা হাতে পায়ে ধরে মানাইতে পারি। মানে ঘন ঘন টাকা চাইতে এসে নাকি? ঘন ঘন টেয়া চাই মানে চলে রুম ভাড়া দিয়া, বুঝেন নাই? তার কামে হলো রুম ভাড়া দিয়া চলে। মানে শেষরা বাড়িওয়ালা? স্যার মানে একবার ভোগিন এই জায়গায় কি ভাই সব ওই যে গার্মেন্টস পার্টি ভাড়া দেয়? গার্মেন্টস পার্টি সিরিয়ালে রুম দেন না? না এখন শহরে আপনি থাকবে কোথায়? কারণ টাকা পয়সা ছাড়া কি? টাকা ছাড়া থাকবো? বা আপনার আপনার বাড়ি হলে আপনার টাকা ছাড়া ভাড়া দিবেন? না কি করে আর গার্মেন্টসে চাকরি করতে হলে তো 1 মাসের ব্যবস্থা লাগবে তাতে। 40 দিন নিজের খাইতে হলো। তাই বেতন পাওয়ার আগ পর্যন্ত। ডিউটি করে পরে মাসে 10 তারিখ। আর উনি কি এখন বাড়িতে ফোন দিয়ে বলতে পারবে আমার টাকা পাঠাও? এমনিতে তো একটা বদনাম করে আসছেন। ফোন তো নাই, ফোনও বলে নিয়ে গেছে। ফোন নাই, নাম্বার নাই, জানার নাই, মানে পরিচয়। এখন তো বাড়ির লোক টেনশনে থাকবে কি? 40,000 লইছে, 40,000 কাছে কা? 40,000 শুধু না তো লইতে পারবো না। এখন পাইতে উঠতে তারপরে যে মাপ টাপ ছায়া, যদি বাপ মা তো মন নরম হইতে পারে, মেয়ে মানুষ ভুল করে লাইছে, এটা তো আর ছেলে না যে টাকা লইছে বাইরে, তো আর বাড়ির জায়গা নেই, না। এটা মেয়ে মানুষ। এখন কি করবেন আপু, করবেন কি? তাহলে ভাড়া পুরা উঠে যাই হোক মাথা ঠান্ডা করেন। আর আপনারা তো আছেন স্থানীয়, আপনার একটু বাড়িওয়ালা আসলে মিল ফরমেশ করে তো কি ভালো বললাম হয় ভাই এটা যে করেন। আসলে পরে বৈশা কথা বললে কিছু উড়াই দিয়া ওটা মাফ করে কিনা হালা যে দর্শক দেখেন, এই গাজীপুর কোনাবাড়ি একটা আজব ঘটনা ঘটে গেছে। তো আপনারা যারা আসলে অনলাইনে সম্পর্ক করেন তারা একটু সচেতন হবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আর আপনারা এরকম ভিডিও আগে পরে দেখছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন।